আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। আর বাবা শোনেন, আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বহুত রাখার দরকার নেই। ঢাকায় এনে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি হসপিটালে ছিলাম। আমি অত্যন্ত হাস্যকর একটা বিষয়, সে যদি আমার সাথে সংসার না করে, সেখানে একটা শব্দ আছে তালাক শব্দ, সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? তা আমার বিরুদ্ধে তো কেউ বলে নাই। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেইখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল। না, আসলে এটা সম্পূর্ণই মিথ্যা কথা। কারণ তার বাবা অসুস্থ থাকা অবস্থায় আমি কিন্তু বগুড়াতে ছিলাম, বগুড়া বাড়িতে ছিলাম, এবং যখন বগুড়া হসপিটালে ভর্তি করানো হয় সেই হসপিটালেও আমি ছিলাম। ইভেন ঢাকা নিয়ে আসছি কিন্তু আমি ছিলাম এবং আমার ছোট ভাই ছিল। যেহেতু ঢাকার আমার বাবা মা থাকে না, আমরা ভাই বোনরাই থাকি, সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির লোকও ছিল সেখানে। আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই ড্রাইভ করতেছিল। বাবাকে কিন্তু ঢাকা আমরাই নিয়ে আসি, নিয়ে আসার পর হসপিটালে ভর্তি করাই আমরাই। কারণ সে বাবা মা প্রথম স্টেজে যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আরেকজনের বিয়ে করছে। বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা প্রতিটা মেয়ে বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলে আলেকে। তারপরে এই যে আমি দাঁড়িয়ে এমনই ছাড়লাম, আর একটা বিয়ে করে হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয়, তার এরকম রিয়ামনি ছাড়লাম। আমার 100 রিয়ামনি এরকম আসবে, কিন্তু বাবা মা আসবি না। বিয়ে করা যদি অপরাধ হয়ে যায়, মনে করেন না কারণ অপরাধ কোনটা জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথা শুনি না, তাহলে আমি পুরো একটা বইলে তো সারা যখন যন্ত্রের মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রম নিয়ে বইলে থাকে, তাহলে আমি ভালো হবো। আপনারা জানেন, আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামনিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামনি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন আসার পেতে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না, রিয়ামনি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, সরকার করে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামনি 1 দিনে 2 দিন আসছিল, তারপরে আমি করে সে আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত করে যাবেন। আর যদি পারেন ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন।